নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার জন্য কি ব্লেসিংস আসতে চলেছে। তো এটা আমি আমার চ্যানেলের 1 বছর কমপ্লিট হওয়ার উপলক্ষে করছি তোমাদের জন্য। আমার তরফ থেকে এই ব্লেসিংসগুলো, মানে আমার তরফ থেকে অবশ্যই, মানে মহাদেব আর মা কালীর তরফ থেকে, আমার তরফ থেকে না, মানে আমি তো জাস্ট ভাইয়া একজন। জাস্ট তোমাদের জন্য কি ব্লেসিংস রয়েছে সেটাই দেখবো আজকে। সো 4টে পাইল থাকবে তোমাদের জন্য। আর তোমরা যদি চাও যে তোমাদের বার্থ মান্থ অনুযায়ী তোমরা চয়েস করতে চাও, তো সেটাও কিন্তু তোমরা করতে পারো। ভিডিওটা অবশ্যই টাইমলেস, তোমরা যতবার ইচ্ছা যখন ইচ্ছে দেখতে পারো। ওকে, অ্যান্ড টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, বা তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। দারুণ দারুণ কার্ড এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ও মাই গড, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। সো তোমরা যদি মনে করো যে তোমরা 4টে পাইলেই দেখবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। ওকে, কারণ অনেক সময় এরম হয় যে তোমরা এই সময় একটা পাইল চয়েস করলে, পরে কিছু বছর পরে বা কিছু মাস পরে তোমরা অন্য পাইল চয়েস করলে, এটাও হয়। তো ফার্স্ট পাইল তোমরা যারা কিং অফ কাপস চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুলাই বা নভেম্বর মাসে। ওকে, সেকেন্ড পাইল তোমরা যারা দ্য ফুল কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে। থার্ড পাইল তোমরা যারা 10 অফ কাপস চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে বা জুন মাসে। অ্যান্ড পাইল নাম্বার 4 তোমরা যারা দ্য ম্যাজিশিয়ান চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মার্চ, অগস্ট বা অক্টোবর মাসে। এটাই হচ্ছে তোমাদের কার্ড, তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা কিং অফ কাপস, বা পাইল নাম্বার 1 বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, জুলাই বা নভেম্বর মাসে। ওকে, তো দেখে নেব তোমাদের জন্য কি ব্লেসিংস আসছে। তো ফার্স্টেই যেটা আমি ফিল করতে পারছি, আমার ইনটিউশন যেটা বলছে যে তোমাদের ইনটিউশন অনেক বাড়তে চলেছে। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে কোনো সাইকিক পাওয়ার আসতে চলেছে পাইল নাম্বার 1। আর তোমরা যদি সাইকিক পার্সন অলরেডি হও, তোমাদের নিজেদের কোনো চ্যানেল রয়েছে, বা তোমরা সাইকিক যে কোনো কাজ, সেটা তোমরা কোনো অ্যাস্ট্রোলজারও হতে পারো, তোমরা কোনো যে কোনো যে ডিভিনেশন টুলস তোমরা ইউজ করো, তো সেই ক্ষেত্রে তোমরা কোনো হিলারও হতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের যে বিজনেস রয়েছে বা যাই করো তোমরা, তো সেখানে তোমরা অনেক নতুন ক্লায়েন্ট পেতে চলেছো। তোমাদের হার্ট চাকরা অনেকের একদম ভালো পজিশনে আসতে চলেছে, একদম মানে হার্ট চাকরা হিল হচ্ছে, অ্যান্ড হিল মানে কমপ্লিট হচ্ছে হিলিংটা আর কি। ওকে, যাদের হার্ট চাকরার হিলিং চলছিল অনেকদিন ধরে। পাইল নাম্বার 1 তোমরা একসাথে অনেক কাজ করতে পারবে, খুব কাম অ্যান্ড পিসফুল একটা এনার্জি পাচ্ছি আমি। তোমরা যদি মানে শান্তি কী জিনিস অনেকদিন ধরে অনুভব করতে পারোনি, তো শান্তি তোমরা অনুভব করতে পারবে। ওকে, তো আজকে আমি ফার্স্টেই আগে কার্ডগুলো চয়েস করে নেবো, তারপর আমি রিডিংটা করবো। ওকে, তো আমি স্টার্ট করি তোমাদের জন্য।
ওকে, তোমাদের জন্য দুটো এসেছে এখান থেকে। এই কার্ডগুলো ইউজ করছি, এখান থেকে দুটো কার্ড নেব আমি। তো এটা হচ্ছে ব্লেসিংস কার্ড, আমারই তৈরি। এই রিডিংয়ের জন্য ওকে, ওকে। এখান থেকে চয়েস করে নেবো আমি। ওকে, কার্ড যে লেভেলে পড়ছে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ব্লেসিংস আসতে চলেছে। ওকে, তোমাদের এনার্জি অনেক ক্লিয়ার হচ্ছে, যেটা আমি ফিল করতে পারছি। তোমাদের লাইফে যদি কোনো রকম নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি থেকে থাকে, তো সেই জিনিসগুলো কিন্তু হিল হচ্ছে তোমাদের জন্য। তো ফার্স্ট আমি এগুলো পরে দেখছি, ফার্স্ট আমি এখান থেকে দেখে নিই কী কী তোমাদের জন্য কার্ড এসেছে। এস অফ কাপস, টু অফ কাপস। ওকে, এই কার্ডটা রিভার্সে এসেছে, তো রিভার্সেই নিচ্ছি আমি, নো প্রবলেম। ওকে, আমি কার্ড গুনে নিইনি, বাট সিমিলার কার্ড এসেছে। এই ডেক থেকেও যতগুলো এসেছে, এই ডেক থেকেও ততগুলোই এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। ছটা ছটা কার্ড রয়েছে, যাই হোক। তো ফার্স্ট যেটা আমি দেখছি সেটা হচ্ছে তোমাদের জন্য ভালোবাসা আসতে চলেছে। ওকে, এস অফ কাপস, টু অফ কাপস, মানে দেখতেই পাচ্ছ ওয়াটারি এনার্জি, অনেক বেশি তোমরা গ্রাউন্ডেড ফিল করবে, অনেক বেশি তোমরা মানে ভালোবাসা ফিল করতে পারবে নিজেদের মধ্যে। অ্যান্ড তোমরা যদি অনেক সময় থেকে মানে একা ছিলে, কারোর সাথে মিশছিলে না, কোনো রকম কথাবার্তা বলছিলে না, তো সেই জায়গাতে তোমরা কথাবার্তা বলবে। অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি যে তোমরা ভয় পাচ্ছিলে কথাবার্তা বলতে। এমন কিছু ঘটনা ঘটেছে তোমাদের পাস্টে, যার কারণে তোমরা এখন আর এত বেশি আউটস্পোকেন না, তোমরা যেটা চাও সেটা বলতে পারো না। ওকে, অনেক শত্রুরা তোমাদের বিরুদ্ধে অনেক নেগেটিভ ওয়ার্ক করেছে। তোমাদের হয়তো হেলথ খারাপ ছিল অনেকেরই, সেই কারণেও হয়তো তোমরা কারোর সাথে অত বেশি মানে মিশছিলে না। তো তোমাদের জন্য হ্যাপিনেস আসতে চলেছে, গ্রিন কার্ড থেকে দেখতেই পাচ্ছ তোমাদের জন্য হ্যাপিনেস আসতে চলেছে। অ্যান্ড তোমরা কোনো ভালো অ্যাডভাইস পেতে চলেছো কোনো ওয়াইস পার্সনের কাছ থেকে, যারা তোমাকে এই সিচুয়েশান থেকে হেল্প করবে। অ্যান্ড তোমাদের যেটা বললাম ফার্স্টে, যে তোমাদের ইনটিউশন বাড়তে চলেছে, স্পিরিচুয়াল পাথে তোমরা যেতে চলেছো, স্পিরিচুয়াল অনেক গিফটস তোমরা পেতে চলেছো। তো সেই গুরুর সন্ধান তোমরা পাচ্ছ, যে তোমাদেরকে, সেই মানুষটা তোমাদেরকে কিন্তু পথ দেখাবে। সেটা তোমাদের গুরু হতে পারে বা সাধারণ কোনো পার্সন হতে পারে, যারা তোমাকে তোমাদের এই সিচুয়েশান থেকে, খারাপ সিচুয়েশান থেকে, সেটা ইল হেলথ, ডিপ্রেশন অনেকের ক্ষেত্রে, আর অনেকের ক্ষেত্রে অনেক এনিমিস কাজ করেছে, যার কারণে তোমাদের শারীরিকভাবে মানে প্রবলেম শুরু হয়েছে। তো সেই জায়গাতে তোমাদের মানে
চেঞ্জ আসতে চলেছে, তোমরা আকাশে পাখিদের মতো উঠতে পারবে। ওকে, তোমরা হয়তো তোমাদের নিজেদের যে শরীর রয়েছে সেই শরীরে এত বেশি কমফোর্টেবল না, তোমাদের কোনো রকমভাবে তোমাদের শরীরে অনেক বেশি ভারী ভারী ফিল হয়, বা এরকম টাইপের একটা নেগেটিভ এনার্জি রয়েছে যেটা তোমরা মানে ফিল করতে পারো কিন্তু কাউকে বলে উঠতে পারো না। তো সেই জিনিসটা তোমাদের জন্য চেঞ্জ হচ্ছে, যেটা আমি পাচ্ছি। ওকে, তো ও মাই গড, অনেকের হয়তো এরকম ফিলিংস রয়েছে তোমরা আর বেশি দিন বাঁচবে না। দেখো, তোমাদের সাথে জাস্টিস হচ্ছে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস তোমাদের ডিভাইন কাউন্টারপার্ট, তোমাদের রিইউনিয়ন রিকনসিলেশন হচ্ছে, কারণ 2 অফ কাপস। ওকে, সো অবভিয়াসলি লাভ লাইফে একটা পরিবর্তন তোমাদের, তোমরা অনেক বেশি দিন বাঁচবে, দেখতেই পাচ্ছ, লং লাইফ তোমাদের জন্য। অ্যান্ড গুড লাক তোমাদের জন্য, খুবই ভালো সময়। যেটা বললাম, কমিউনিকেশনে কিছু প্রবলেম, এই কার্ডটাও এসেছে। 666 দেখবে তোমরা, 1133 এই নাম্বারটাও দেখবে, দুটো নাম্বার প্রচুর দেখবে যখন তোমাদের এই ব্লেসিংসগুলো স্পেসিফিক্যালি আসতে চলেছে একদম। ঠিক আছে, তোমরা দেখবে ফান টাইম তোমাদের জন্য, তোমরা দেখতেই পাবে। আর কমিউনিকেশন, ভালো সময় তোমাদের জন্য আসতে চলেছে। তো এমন সময় তোমাদের জন্য আসতে চলেছে যেখানে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে, এমন হতে পারে যে ওভার ইন্ডালজ হয়ে যেতে পারো, অনেক রকমের জিনিস তোমাদের লাইফে আসতে চলেছে, খুব ভালো সময় আসতে চলেছে। তো সেটাতে একটু নিজেকে কন্ট্রোল রেখো কিন্তু। আর কমিউনিকেশন তোমাদের জন্য অনেক বেশি, মানে মানুষ আসছে যাদের সাথে তোমরা মন খুলে কথা বলতে পারবে। এতদিন হয়তো তোমরা এত বেশি কথা বলতে পারতে না, এই কারণে, কারণ তোমাদের সোল ট্রাইব ছিল না, তারা তোমাদের ভাষা বুঝতো না, যেটা আমি পাচ্ছি। মানে হয় না যে তোমরা একটা টপিকে কথা বলছো, তারা অন্য টপিকে চলে যাচ্ছে, কারণ তাদের এই টপিকে কোনো ইন্টারেস্ট নেই। ওকে, তো সেই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ। এবং দুটো ব্লেসিংস কার্ড যেটা আমি এখন খুলতে চলেছি, খুব এক্সাইটেড আমি। গুড আইস। ওকে, অনেকের ক্ষেত্রে হতে পারে তোমাদের চোখের কোনো প্রবলেম থাকতে পারে, চোখে তোমাদের চশমা থাকতে পারে, বা যদি চশমা না থেকে থাকে, তোমরা হয়তো কোনো রকম প্রবলেম হচ্ছে চোখে, তোমাদের অনেকের চশমা আসতে পারে তোমাদের চোখে। ওকে, বাট যেটাই হবে, তোমাদের যদি চোখের কোনো প্রবলেম থাকে সেটা থেকে তোমরা বেরোচ্ছ। অনেকের ক্ষেত্রে চশমা মানে হতে পারে, মানে পড়তে পারো তোমরা। ও মাই গড, দুটোই সেম কার্ড তোমরা দেখছো, গুড আইস, গুড আইস। অনেকের ক্ষেত্রে চশমা যদি থাকে সেটা থেকে তোমরা বেরোতে চলেছো, এটা একটা বিগ ব্লেসিংস তোমরা বলতে পারো। নো ম্যাটার তোমাদের কোন সিচুয়েশনে তোমরা আছো, মানে কত পাওয়ার তোমাদের রয়েছে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি, দুটো কার্ডের মিনিং কিন্তু অবশ্যই আলাদা। ওকে, তো তোমাদের জন্য যেটা আমি পাচ্ছি যে তোমাদের যে অবজারভেশন স্কিলটা রয়েছে সেটা অনেক চেঞ্জ হচ্ছে। মানে তোমরা যদি আগে অন্যভাবে দেখতে, এখন অন্যভাবে দেখা শুরু করবে। ওকে, যে কোনো সিচুয়েশন, যে কোনো পরিস্থিতি তোমরা যেভাবে আগে দেখতে সেভাবে আর দেখছো না, তোমরা অন্যভাবে দেখা শুরু করবে, এবং তোমরা নিজেদেরকে লাকি ফিল করা শুরু করবে। ওকে, বলে না যে এক একটা মানুষের চোখটা এমনই যে সে একটা গ্লাসে যদি মানে হাফ গ্লাস জল থাকে, সেটাকে সে মানে হাফ গ্লাস খালি দেখছে না, হাফ গ্লাস ভর্তি দেখছে। তো সেই রকম টাইপের চোখ তোমাদের আসতে চলেছে, যে মানুষটা মানে কোনো রকম সিচুয়েশনে আর ভয় পাবে না, এবং সব কিছুর মধ্যে ভালো খুঁজে নিতে পারবে। ওকে, অ্যান্ড চোখের যদি সমস্যা থেকে থাকে, একদম এটা মানে কনফার্ম মেসেজ, তোমাদের যত প্রবলেমই তোমরা ভুগেছো, বিভিন্ন মানুষের চোখের বিভিন্ন প্রবলেম হতে পারে, অনেকের চোখের হয়তো মানে দেখতে পাও না একটা চোখ, এরকমও হতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ এখানেও চোখ বন্ধ, ওখানেও চোখ বন্ধ। তো সেই জায়গা থেকে তোমরা মানে বেরিয়ে আসবে। ওকে, এটাও আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এরকমও হতে চলেছে যে যে মানুষগুলো তোমাদের এনিমি রয়েছে, যাদেরকে তোমরা তোমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছিলে না, তো সেই মানুষগুলো কেউ তোমাদের লাইফ থেকে কিন্তু পুরোপুরিভাবে বের করে দিতে পারবে। সো একদম মানে কনফার্ম মেসেজ তোমাদের জন্য। তোমরা দেখতেই পেলে দুটো ব্লেসিংস কার্ড আমি এভাবে সিলেক্ট করলাম, অ্যান্ড এইভাবে এলো। তো কিছু বলার নেই আমার, তোমাদের জন্য একদম মানে সেই সময়টা আসতে চলেছে, যে সময়টার অপেক্ষায় তোমরা অনেক দিন ধরে ছিলে। নিজের চোখ দিয়ে এবার পৃথিবীটাকে সুন্দরভাবে দেখবে। খুব সুন্দর সময়, ফান টাইম, তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো সময় আসতে চলেছে। আর এই ফান টাইমটা কিন্তু মানে ক্ষণস্থায়ী না, অনেক সময় পর্যন্ত থাকবে। তাই জন্য এরকম হতে পারে যে এই মানে মজা করতে করতে এমন না হয়ে যায় যে মানে আবার কোনো রোগ নিজের শরীরে বেঁধে না, অতিরিক্ত মানে খাওয়া দাওয়া, অতিরিক্ত পার্টি এইসব করতে গিয়ে। তো সেটা একটুখানি কন্ট্রোলে রাখবে নিজেদেরকে। ওকে, অবভিয়াসলি খুব ভালো তোমাদের জন্য। অ্যান্ড এটাই ছিল তোমাদের জন্য রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমাদেরকে
সবাইকে প্রচণ্ড পরিমাণে ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখছো, অ্যান্ড আমার এই চ্যানেলটা 1 বছর পূর্ণ হতে তোমাদের অবদান সব থেকে বেশি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আর সব কিছুই মা কালী এবং মহাদেবের, আমি বারবার বলে থাকি। তো বাবা অ্যান্ড মাকে তোমরা অবশ্যই ধন্যবাদ জানিও, তোমাদেরকে এত সুন্দর ব্লেসিংস দিচ্ছেন। আর কিছু বলার নেই আমার। থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 2, তোমরা যারা ফুল কার্ডটা চয়েস করেছো, আমি পাচ্ছি এবড়ো খেবড়ো। তোমাদের রাস্তাটা হয়তো খুব একটা স্মুথ না এই সময়, তোমরা খুব মানে এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছ, যেখানে প্রচুর মানে তোমাদেরকে পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু রেজাল্ট সেরকমভাবে তোমরা পাচ্ছ না। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য একটা নিউ বিগিনিং, একদম নিউ বিগিনিং তোমাদের জন্য। এরকম একদম হাত খুলে তোমরা দাঁড়াবে আর কি, এরকম একটা ফিলিংস আমি ফার্স্টেই পাচ্ছি এই কার্ড থেকে। একটা নতুন সূচনা তোমাদের লাইফের। তো দেখা যাক তোমাদের জন্য কি কি কার্ড আসে। ফর পাইল নাম্বার 2, ওকে, আমার তৈরি যে কার্ড রয়েছে সেই কার্ড থেকে আমি দেখে নেব। ফর পাইল নাম্বার 2 তোমাদের জন্য দুটো ব্লেসিংস আমি নেব। ওকে, এখান থেকেও দুটো ব্লেসিংস আমি নেব। এবার দেখে নেব এখান থেকে। ও মাই গড, এনার্জি খুব ভালো রয়েছে এই মুহূর্তে রিডিংয়ের। তো কার্ড একদম উড়ে উড়ে পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো ও মাই গড, সান কার্ড। ওকে, তোমাদের জন্য এই কটা কার্ডই আসছে। তোমাদের জন্য খুবই হয়তো ক্লিয়ার মেসেজ রয়েছে একদম। অ্যান্ড এবার টিলিপ ফরচুন কার্ড থেকে আমি দেখে নেব তোমাদের জন্য। ওকে ওকে, তো ফার্স্টে কার্ডগুলো দেখে নিই। সো তোমরা অনেক বেশি প্রোটেক্টেড ফিল করতে চলেছো। তোমাদের একটা বলতে পারো একটা নেক্সট চ্যাপ্টার স্টার্ট হচ্ছে, তোমাদের একটা কঠিন সময়ে সমাপ্তি, যেটা আমি ফিল করতে পারছি। মানে সমাপ্তি বলবো না ঠিক, মানে কঠিন সময় থেকে বেরোনোর সেই যে জার্নিটা, সেটা স্টার্ট হচ্ছে তোমাদের। অ্যান্ড কোনো একটা ইচ্ছে তোমাদের পূর্ণ হচ্ছে, একদম 100% শিওর আমি, কোনো একটা ইচ্ছে তোমাদের পূর্ণ হচ্ছে। সেটা আমি দেখবো কোন ইচ্ছে তোমাদের পূর্ণ হচ্ছে। ওকে, অনেকের ক্ষেত্রে এটা বিয়ে হতে পারে, যেটাই পাচ্ছি। একদম তোমাদের জন্য বিয়ে হতে চলেছে, আমি যেটা পাচ্ছি তোমাদের এই পাইল থেকে। অ্যান্ড যে চেন দিয়ে তোমরা এতদিন বেঁধেছিলে, সেটা যদি তোমরা অলরেডি ম্যারিড হও, সবাই দেখছো, তো সেক্ষেত্রে যারা অলরেডি ম্যারিড, তো তোমরা হয়তো বিয়ের মধ্যে এমন সিচুয়েশন ছিল যে যেখানে তোমরা অনেক বেশি মানে বেঁধেছিলে, তো সেই বন্ধনটা তোমরা কাটতে চলেছো নিজেদের হাত দিয়ে এবার। ওকে, ওই বন্ধনে তোমরা থাকবে না। মানে এরকম বলছি না যে তোমরা ডিভোর্স দিয়ে দিচ্ছ বা কিছু, সেটা অনেকের ক্ষেত্রে ডিভোর্স হতে পারে, বাট যেটা করতে যাচ্ছ সেটা তোমাদের খুশিতে করতে যাচ্ছ। এরকম না যে না আমি এটা চাই না, হয়ে যাচ্ছে আমাদের সাথে, এরকম কিছু হবে না তোমাদের। ওকে, বা এরকম হতে পারে যে তোমাদের উপর কারোর
খুব প্রভাব থাকলে সেই প্রভাব থেকে তোমরা নিজেদেরকে বের করে আনছো। এরকম না যে তাদের সাথে পুরো সম্পর্ক কাট করে দিচ্ছ, বাট তোমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসছো। কোনো একটা সিচুয়েশন, যে সিচুয়েশনটা খুব কঠিন ছিল, সেখান থেকে বেরিয়ে আসছো। যাদের বিয়ে হচ্ছে তাদের এমন একজন পার্সনের সাথে বিয়ে হচ্ছে যারা খুব গোল ওরিয়েন্টেড হবে এবং তোমাদের খুব প্রোটেক্ট করবে, যেটা আমি পাচ্ছি। ওকে, তোমাদের জন্য যে দুটো ব্লেসিংস তোমরা দেখতেই পাচ্ছ, ম্যারেজ লাইফ, ব্লেসিংস অফ হ্যাপি ম্যারেজ লাইফ আর রিলেশনশিপ। লাভ লাইফ বা ম্যারেজ লাইফে বিরাট পরিবর্তন, ভালো পরিবর্তন, তোমাদের নতুন একটা সূচনা হচ্ছে। শিবা অ্যান্ড পার্বতীস ডিভাইন ব্লেসিংস অফ হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। একদম সম্পর্কে একটা সুন্দর সূচনা, সম্পর্কে একটা হারমোনি আসবে, পিস আসবে। এবং এটা শুধুমাত্র বিবাহিত জীবন বা প্রেম জীবনে না, মানে এটা ফ্যামিলিতে। ওকে, অনেকের ক্ষেত্রে ফ্যামিলিতে হচ্ছে। তোমাদের জন্য এসেছে ক্লিনস অ্যান্ড লাক। ও মাই গড, ফার্স্টেও কিন্তু গুড লাক এসেছিল, আর তোমাদেরও হচ্ছে লাক এসেছে। তোমরা 1 2 3 প্রচুর পরিমাণে দেখবে, 17 প্রচুর পরিমাণে দেখবে যখন তোমরা এই ব্লেসিংসগুলো পেতে চলবে। ওকে, ক্লিনস হচ্ছে তোমাদের যে অরা রয়েছে, তোমাদের যে চারপাশ রয়েছে, সেই চারপাশে তোমাদের প্রচুরভাবে ক্লিনস হচ্ছে। তোমরা আলটিমেট যে হ্যাপিনেস, সেই জিনিসটা তোমরা পেতে চলেছো। অ্যান্ড তোমরা খুব প্রচুর পরিমাণে ডিপ থিঙ্কার হচ্ছ। ওকে, অ্যান্ড প্রত্যেকটা জিনিসকে তোমরা কিন্তু রিথিঙ্ক করছো। অনেকে যেটা পাচ্ছি যে তোমরা কনসিভ করতে চলেছো, ইউরিন টেস্ট আমি এটা পাচ্ছি। ওকে, বা অনেকের যদি সুগার থাকে, তো তোমাদের সুগার বা কোনো রকম এরকম টাইপের মানে রোগ থাকে, ইউরিনাল কোনো রোগ যদি থাকে তোমাদের, তো সেই ক্ষেত্রে সেই জায়গাতে প্রবলেমটা সলভ হচ্ছে। ওকে, কোনো কিছুর জন্য যে ওয়েট করছিলে, সেই ওয়েটিংটা এন্ড হচ্ছে। অনেকের ক্ষেত্রে বাচ্চাও কিন্তু হতে চলেছে। ওকে, খুশি আসতে চলেছে। অ্যান্ড তোমাদের অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে কোনো রকম। আর পুরো তোমাদের বডিটা ক্লিনস হচ্ছে কোনো রকমভাবে। তোমাদের বডিতে যদি কোনো রকম নেগেটিভিটি থেকে থাকলে তোমরা ফিল করতে পারছো, কোনো রকম অনেক নেগেটিভ টক্সিন রয়েছে, তো সেই জিনিসটা ক্লিনজিং স্টার্ট হচ্ছে। আমি বলছি না ক্লিনস হয়ে যাচ্ছে, পুরোপুরি ক্লিনজিং স্টার্ট হচ্ছে, যেটা হয়তো অনেক দিন ধরে চেষ্টা করেছো কিন্তু সেই জিনিসগুলো হচ্ছিলই না, কোনোভাবে মানে সঠিক ডাক্তার পাচ্ছিল না, কোনো কিছু এরকম হচ্ছিল তোমার বা তোমাদের স্পাউসের, তো সেই জিনিসটা স্টার্ট হচ্ছে। এবার দেখে নেবো তোমাদের জন্য দুটো ব্লেসিংস কি রয়েছে। পারফেক্ট লাইফ, ও মাই গড, পারফেক্ট লাইফ, গুড স্লিপ। ও মাই গড, তোমাদের যাদের ঘুম হচ্ছিল না রাতে চিন্তা করে করে করে, তো তোমাদের জন্য খুব ভালো ঘুম হতে চলেছে। এবং পারফেক্ট লাইফ কাকে বলে তোমরা জানো? পারফেক্ট লাইফ তখনই আমরা বলবো, মানে লোকের দেখা দেখি, মানে লোক বলছে পারফেক্ট লাইফ সেরকম না, মানে তোমরা কখন পারফেক্ট লাইফ বলবে? যখন তোমাদের লাইফটা তোমাদের মতো করে চলবে। ওকে, আমার কথা আটকে যাচ্ছে খুশিতে, ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি। মানে তোমরা কতটা এক্সাইটেড হবে যখন তোমাদের এই সময়টা আসবে। অনেকের ক্ষেত্রে মানে সেরকম টাইপের একটা বিয়ে হতে চলেছে, যে বিয়েটা তোমরা স্বপ্নে দেখেছিলে। গুড স্লিপ বলতে আমার এখানে সেই জিনিসটা আসছে যে ড্রিম ম্যারেজ, এরকম কিছু, যে আমি ভেবেছিলাম এরকম টাইপের আমার বিয়ে হবে, তো মানে এক্স্যাক্টলি সেম টাইপের তোমাদের বিয়ে হচ্ছে, বা বিবাহিত জীবন সেভাবে কাটছে। মানে একটা ফেস আসতে চলেছে, এই ফেসটা খুব সুন্দর তোমাদের লাইফে মানে চলবে। ওকে, টাকা পয়সা অনেকের ক্ষেত্রে আসতে চলেছে। বলে না যে এই সময়টা জীবনের, সারা জীবনে একটা না একটা সময় থাকে, অনেকের ক্ষেত্রে অনেকবার আসে, যারা খুব ব্লেসড সোল হয়। ওকে, মানে ভালো আত্মা হয়, তো সেক্ষেত্রে তাদের লাইফের মানে এমন অনেক মানে সময় আসে যখন তারা পুরো হোল ফিল করে যে হ্যাঁ আমার লাইফটা পারফেক্ট চলছে। নো ম্যাটার বাইরের লোকের কী মনে হচ্ছে সেটা একদমই ম্যাটার করে না, তোমার লাইফটা অন্যের চোখ দিয়ে পারফেক্ট নাই হতে পারে। নো ম্যাটার, তোমার চোখে তোমার লাইফটা পারফেক্ট ফিল করতে শুরু করবে, সেটাই আসল ব্যাপার। সেই জিনিসটা তোমাদের লাইফে আসতে হচ্ছে। অ্যান্ড ম্যারেজ লাইফে অ্যান্ড লাভ লাইফে স্পেসিফিক্যালি একদম ভালো সময় তোমাদের জন্য। ওকে, আমার কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড তোমাদের অনেকের ক্ষেত্রে মানে কোনো রকম যদি শরীরের কোনো রকম যদি কোনো সাইডে যদি খুব প্রবলেম থাকে, যে হ্যাঁ আমার ডান সাইডে খুব ব্যথা বা বাম সাইডে খুব ব্যথা, এরকম টাইপের কিছু যদি প্রবলেম থাকে, সেই প্রবলেমটা সলভ হচ্ছে। তোমাদের মাস্কুলাইন অ্যান্ড ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন এনার্জিটা ব্যালেন্স হচ্ছে, যদি এতদিন ধরে কোনো রকমভাবে ব্যালেন্সে না থেকে থাকে। ওকে, সেই জিনিসটাও আমি তোমাদের থেকে পাচ্ছি। তোমরা নিজেদেরকে লাকি ফিল করবে যে হ্যাঁ মানে আমরাও লাকি, যদি তোমরা নিজেদেরকে খুব তুলনা করতে কারোর সাথে, তো সেই জায়গা থেকে তোমরা বেরোতে চলেছো। ওকে, অনেকের ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে তোমরা কোনো ম্যারেজ থেকেও বেরোতে চলেছো, যে ম্যারেজটা তোমাদের কাছে ঠিক ছিল না, যে তোমরা ভাবছিলে না যে এরকম টাইপের ম্যারেজে তোমাদের থাকা উচিত, এরকম টাইপের আর কি। তো সেই জায়গা থেকেও অনেকে বেরোতে চলেছো, যেটা অনেকদিন চেষ্টা করেও হচ্ছিল না। ওকে, অনেকে তোমরা নিজের যে মনের মানুষ রয়েছে তার সাথে আবার কানেক্ট হচ্ছ। অনেকের ক্ষেত্রে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন হচ্ছে, অনেকের ক্ষেত্রে নতুন বাড়ি হচ্ছে। ওকে,
আর অনেকে যদি অনেক দিন ধরে ইচ্ছে থাকে যে একটু ঘুরতে যাবো বা কিছু, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য হচ্ছে, কারণ এখানে ম্যাপ রয়েছে। ওয়ার্ল্ড ট্যুর অনেকের ক্ষেত্রে সম্ভব হবে যারা ভাবছিলে। সো আলটিমেট সব দিক থেকে একটা ভালো সময়। তোমাদের নামে যদি অনেক বেশি গসিপ হয়ে থাকে, অনেক বেশি নেগেটিভ কথাবার্তা কেউ বলে থাকে, রেপুটেশন যদি নষ্ট হয়ে থাকে, সেই যে মানে সেই ব্যাপারটা থেকে তোমরা বেরিয়ে আসতে চলেছো। আমি বলবো না যে হ্যাঁ লোকে বলা বন্ধ করে দিচ্ছে, লোকে বলা বন্ধ করবে না, সেটা তোমরাও জানো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের মেন্টালিটিটা চেঞ্জ হচ্ছে, যে তোমরা আর নিজেদেরকে সেভাবে দেখছো না, তোমরা এখন নিজেদেরকে অন্যভাবে দেখা শুরু করছো। তো সেই জিনিসটা তোমাদের লাইফে কিন্তু পরিবর্তন নিয়ে আসছে। ওকে, তো তোমাদের খুব ক্লিয়ার মেসেজ। আমি ফার্স্টেই বলেছিলাম যে তোমাদের মানে মেসেজগুলো হয়তো খুব ক্লিয়ার হবে, যে কারণে খুব একটা বেশি কার্ড তোমাদের আসেনি। তো সেইটাই অ্যাকচুয়ালি হলো, তোমরা দেখলে নিজেরাও। তোমরা এবার ফিউচারিস্টিক অনেক বেশি হতো। তোমরা যদি আগে ফিউচারের ব্যাপারে খুব একটা প্ল্যান করতে না বা কিছু, তো সেক্ষেত্রে ফিউচারের ব্যাপারে তোমরা অনেক বেশি কিন্তু প্ল্যান করতে চলেছো। ওকে, সো খুব ভালো এনার্জি তোমাদের জন্য। অ্যান্ড এই সমস্ত ব্লেসিংস কিন্তু তোমাদেরকে মা কালী অ্যান্ড মহাদেব দিচ্ছেন। অ্যান্ড তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এই মানে আমার ইউটিউবে 1 বছর জার্নিটা পূরণ হলো। অ্যান্ড তোমাদের হেল্প ছাড়া সেটা সম্ভব ছিল না। ওকে, একদমই না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। অ্যান্ড এভাবে তোমরা তোমাদের নিজেদের লাইফে এত সুন্দর সুন্দর মানে লাইফ চেঞ্জিং ইভেন্ট ঘটাচ্ছ নিজেরাই, কারণ নিজেরা ছাড়া এটা কেউ করতে পারে না, নিজেদের চেষ্টা ছাড়া। তো আই এম সো হ্যাপি যে আমি কোনোভাবে তোমাদের লাইফে কোথাও না কোথাও কিছু না কিছু হেল্প করতে পেরেছি, যাতে তোমরা তোমাদের নিজেদের প্রতি সেই বিশ্বাসটা, তোমাদের মধ্যে সব কিছুই ছিল, আমি শুধু একটু পুশ করেছি হয়তো কোনোভাবে। অ্যান্ড সেটা আমি যে করেছি তার কোনো মানে নেই, এটা মানে মহাদেব মা কালী আমাকে দিয়ে করিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ, আই এম সো হ্যাপি তোমাদের জন্য অ্যান্ড সবার জন্য অবভিয়াসলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সো পাইল নাম্বার 3, তোমরা যারা 10 অফ কাপস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে বা জুন মাসে, সো তোমরা একটা হ্যাপি ফ্যামিলি টাইম কাটাবে। মানে হয় না যে একটা সুন্দর সময় ফ্যামিলির সাথে। তোমরা হয়তো অনেকদিন ধরে চেষ্টাও করেছিলে যে হ্যাঁ সবাই হয়তো তোমাদের ফ্যামিলিতে সবাই খুব দূরে দূরে থাকে, বা এরকম হতে পারে যে তোমাদের ফ্যামিলিতে একতা নেই। তো সেই একতা আসতে চলেছে। সবসময় যে সবাই একসাথে থাকলে, একই বাড়িতে থাকলেই যে তাদের মধ্যে সম্পর্ক সুন্দর হবে তা না। তো সেই জিনিসটা তোমাদের হয়তো চলছিল, সেই জিনিসটাতে এবার মানে চেঞ্জ হতে চলেছে সেই জিনিসটা, যে এবার তোমাদের লাইফে খুব ভালো সময় আসতে চলেছে। 10 অফ কাপস মানে আলটিমেট খুশি, মানে ইমোশনাল ওয়েতে তোমরা খুব স্যাটিসফ্যাকশন পাবে যে হ্যাঁ আমাদের পাশেও কেউ আছে, আমাদের পাশে পুরো ফ্যামিলি আছে। হয়তো এতদিন একা একা কাটিয়েছো, শুধু ফ্যামিলি না, তোমরা যাকে ফ্যামিলি বলে মনে করো সেটা যে কেউ হতে পারে, তোমাদের কোনো ডেকেও হতে পারে, নো ম্যাটার। ওকে, এবার আমি ফার্স্ট দেখে নেব তোমাদের জন্য ব্লেসিংস। তো ফার্স্ট আমি আগে কার্ড পিক করে নেবো। তোমাদের জন্য 3টে এসেছে, আমি 3টেই নেব, কারণ 3টে এসেছে যখন আমি কি করতে পারি। ওকে, এখান থেকে আমি নিয়ে নেব। আমার তৈরি করা মানে ব্লেসিংস কার্ডগুলো থেকেও তোমাদের জন্য নিয়ে নেব। ওকে, অ্যান্ড কার্ড থেকে দেখে নেব। যেটা আমি ফিল করতে পারছি সেটা হচ্ছে তোমাদের ওপর কোনো ক্ষতির কাজ হয়েছিল, পাইল নাম্বার 3। ওকে, তো সেই সেই কাজটা কোনো রকমভাবে উঠতে চলেছে তোমাদের, এত সহজাতে উঠবে না। যেমন আমি কতবার থেমে থেমে বললাম, সো এত ইজিলি কাজটা কিন্তু উঠছে না, খুব সময় লেগেছে। অনেক দিন তোমরা হয়তো এই পরিস্থিতিতে মানে কষ্ট অনুভব করেছো। ও মাই গড, ও শুধু তোমরা দেখো তোমাদের কার্ড কিভাবে মানে লাফাচ্ছে তোমাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে তোমাদের প্রবলেম সলভ হতে চলেছে, যেটা আমি পাচ্ছি। ওকে, সো তোমাদেরও সান কার্ড এসেছে।
সো দেখে নেব তোমাদের জন্য। তো তোমরা যে সিচুয়েশনে অনেক দিন ধরে বেঁধেছিলে সেই সিচুয়েশন থেকে তোমরা বেরোতে চলেছো, দেখতেই পাচ্ছ দ্য হ্যাংড ম্যান। ওকে, তোমরা অনেকেই যোগা, মেডিটেশন এইসব যদি না করে থাকো তো সেগুলো এবার স্টার্ট করবে করা। স্পেসিফিক্যালি যোগা আমি পাচ্ছি, মানে কোনো এক্সারসাইজ হতে পারে, কোনো হবি তোমরা নতুন স্টার্ট করতে চলেছো যেটা তোমাদেরকে খুব খুশি দেবে। টাকা পয়সা তোমরা অনেক বেশি জমাতে পারবে, যদি জমাতে না পারতে। তোমরা স্টারেদের মতো হতে চলেছো। ও মাই গড। ওকে, কোনো রকম ক্ষতির কাজ, যেটা আমি বললাম সেই ক্ষতির কাজ শেষ হতে চলেছে। তোমাদের যে উইশগুলো ছিল, ইচ্ছেগুলো ছিল, সেগুলো পূর্ণ হতে চলেছে। ওকে, তোমরা অনেক বেশি তোমাদের নিজেদের মধ্যে কিন্তু খুশি অনুভব করবে। তোমরা দেখতে অনেক সুন্দর হচ্ছ, তোমাদের লাইফে শান্তি আসতে চলেছে, পিস অ্যান্ড হারমোনি, গুড লাক। দেখো গুড লাক প্রত্যেকটা জায়গায় এসেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, সব কোথাও না কোথাও এসেছে গুড লাক তোমাদের জন্য, অবশ্যই তোমাদেরকে যেন ফলো করছে। ম্যারেজ লাইফে যদি তোমরা খুব মানে ফার্স্ট্রেটেড ফিল করছিলে, মানে বেঁধে ছিলে মনে হচ্ছিল, তো সেই ক্ষেত্রে তোমরা অনেকেই এই সম্পর্ক শেষ করছো ম্যারেজ লাইফে। অনেকের ডিভোর্স, অনেকের ব্রেকআপ, এরকম টাইপের কিছু হচ্ছে, এবং সেটা তোমাদের ইচ্ছেতেই হচ্ছে, নো ম্যাটার। অ্যান্ড বা অনেকের ক্ষেত্রে সেই জায়গাতে প্রবলেম সলভ হচ্ছে। ম্যারেজ লাইফে কোনো প্রবলেম থাকলে সেটা মানে সলিউশন পাচ্ছ। তোমাদের কোনো একটা নতুন পার্সনের সাথে মিট হতে পারে তোমাদের খুব শীঘ্রই, সেটা কোনো সাইকিক পার্সনও হতে পারে যার সাথে, যে মানুষটা খুব ইম্পর্টেন্ট। ওকে, অনেকের ক্ষেত্রে সেই মানুষটাকে তোমরা জানো, অনেকের ক্ষেত্রে জানো না। তো সেই মানুষটা কোনো মহিলা হতে পারে স্পেসিফিক্যালি। গুড লাক, সেই মানুষটা তোমাদের লাইফে আনতে হেল্প করবে। অ্যান্ড তোমরা এই মানুষটার কারণে অনেক বেশি টাকা পয়সা জমাতেও পারবে, তারা কোনোরকমভাবে তোমাকে হেল্প করবে। অ্যান্ড তোমরা অনেক বেশি ঘুরতে যেতে পারবে, মানে অনেক হালকা ফিল করবে যে হ্যাঁ এবার আমাদের লাইফে আর সেরকম কোনো চাপ নেই, এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, তোমাদের জন্য চেঞ্জ আসতে চলেছে, কিউরিসিটি, হিলিং। ওকে, তোমরা 2-3-2-3 দেখবে, 2-2-2 দেখবে, অ্যান্ড 10-10 দেখবে। ওকে, আমি খুব এক্সাইটেড তোমাদের জন্য, জানি না কেন। অবভিয়াসলি ব্লেসিংস রিডিং করছি, আর তোমাদের লাইফে এত ভালো ভালো জিনিস শুনে আমি খুবই এক্সাইটেড। চেঞ্জ, তোমাদের জন্য চেঞ্জ আসতে চলেছে। একদম তোমরা ফ্রি হচ্ছ, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ। তোমাদের লাইফের যদি কোনো রকম বেঁধেছিলে এতদিন, কেউ বেঁধে রেখেছিল বা কিছু, সেই বন্ধন থেকে তোমরা বেরোতে চলেছো। একদম ক্লিয়ার মেসেজ, একদম ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ, কাউকে লাগবে না তোমাদের। কাউকে লাগবে না বলতে এরকম না যে হ্যাঁ সবার সাথেই থাকবে তোমরা, কিন্তু তোমরা নিজেদের শরীরের ভেতরে ফ্রি অনুভব করবে যে হ্যাঁ কারোর আর প্রভাব নেই। ওকে, প্রভাব থেকে বেরোচ্ছ। কিউরিসিটি, তো তোমাদের অনেক বেশি মানে তোমরা কিউরিয়াস থাকবে সব কিছুর ব্যাপারে। অ্যান্ড তোমরা যদি আগে কোনো বড় ভুল করেছিলে তো সেই বড় ভুল থেকে শিক্ষা নেবে এবং সেই ভুলের রিপিটেশন আর তোমরা করবে না। ওকে, কোনো ভুল হয়তো তোমরা বারবার রিপিট করছিলে, এরকম অনেকেও হতে পারে যে তোমরা আগে অনেক বেশি কোনো নেগেটিভ ওয়ার্কের মধ্যেও জড়িত ছিলে, কারোর বিরুদ্ধে করেছিলে বা কোনো রকমভাবে, তো সেই জিনিসটা এন্ড করছো, তোমরা আর কোনো রকম করবে না। তোমরা নিজের লাইফে স্যাটিসফ্যাকশন থাকো না থাকো, নো ম্যাটার, তোমরা এরকম একটা মাইন্ডসেটে আসছো যে আমার লাইফে যেরকমই হোক না কেন আমি আর কারোর ব্যাপারে নেগেটিভ ভাববো না, আর নেগেটিভ দিকে যাবো না। আমি আমার লাইফে সবসময় পজিটিভ, অন্যদের জন্য ভাববো আর নিজের জন্যও করবো, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। হিলিং, তোমাদের জন্য হিলিং হচ্ছে। 10-10 দেখবে তোমরা অনেক বেশি। তোমাদের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেটা পিউরিফাই হচ্ছে এবং অনেক বেশি তাড়াতাড়ি হবে। তোমাদের হিলিংটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, যেটা তোমরা মানে ভাবতেও পারবে না তাড়াতাড়ি হবে। তোমাদের জন্য পিস কোথায় একটা দেখলাম, তোমাদের জন্য শান্তি আসতে চলেছে, একদম কনফার্ম মেসেজ। দেখতেই পাচ্ছ পিস অ্যান্ড হারমোনি, পিস। ওকে, দেখো কীভাবে কার্ডগুলো একদম একের পর এক কথা বলছে। অ্যান্ড গুড হেলথ, তোমাদের যদি হেলথের কোনো রকম প্রবলেম থাকে, যেটা আমি বললাম হিলিং কার্ডটা তোমরা চয়েস করেছো, তো তোমাদের কোনো রকম হেলথের স্পেসিফিক্যালি ব্লাড রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেই জায়গা থেকে তোমরা কিন্তু বেরোতে চলেছো। তো সব কিছুই মা বাবা দিচ্ছেন, অবশ্যই মা বাবাকে থ্যাংক ইউ জানিও, মানে মা কালী অ্যান্ড মহাদেবকে। রিইউনিয়ন, অনেকের ক্ষেত্রে রিইউনিয়ন, যারা লাভ লাইফে রয়েছে রিইউনিয়ন একদম কনফার্ম, তোমরা একটু অবভিয়াসলি জানিও। অ্যান্ড ম্যারেজ লাইফেও তোমাদের যদি কোনো রকম প্রবলেম চলে তো সেই ক্ষেত্রে সলভ হচ্ছে, তোমরা রিইউনাইট হচ্ছ। এবং মানি, ও মাই গড, টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে প্রচুর পরিমাণে, যেটা বললাম তোমরা সেফও করছো, প্রচুর টাকা পয়সা জমাতে পারবে প্রচুর পরিমাণে। ওকে, একদম ওয়েলদি হচ্ছ, ওয়েলদি। আর এটা যদি কোনো লাভ ইন্টারেস্টও না হয়ে থাকে, সবার ক্ষেত্রে লাভ ইন্টারেস্ট হবে না বা হাজব্যান্ড ওয়াইফ হবে না, তো এটা যে মানুষের সাথে তোমরা রিইউনাইট হতে চাইছিলে, কোনো মানুষের সাথে হয়তো তোমাদের কোনো রকম প্রবলেম হয়েছিল, যে মানুষটা তোমাদেরকে ভুল বুঝেছিল বা তোমরা ভুল বুঝেছিল, বা কোনো রকম কিছু হতেই পারে মানুষের, অনেক সময় অনেক ভুল কাজ আমরা করেও ফেলি, তো সেই মানুষের সাথে কোনো রকম রিইউনিয়ন হচ্ছে এবং যার ফলে তোমাদের লাইফটা আরও ভালোভাবে পরিবর্তন, যেটা আমি বললাম
যে স্ট্রেঞ্জার কেউ না, হয়তো তোমাদের আমি যেটা পাচ্ছি ফিল করতে পারছি এটা চেনা জানাই কেউ হতে পারে, যে মানুষ তোমাদেরকে আগেও কোনোভাবে হেল্প করেছিল, তোমরা হয়তো এই মানুষের কোনো রকম ভুল বুঝেছিলে বা কিছু, তো সেই জায়গাতে তোমাদেরকে আবারও এই মানুষটা কোনো রকমভাবে তোমাদেরকে হেল্প করছে, এবং এই জায়গাতে এই সম্পর্কটা তোমরা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছো, কারণ তোমরা আলটিমেট বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কোন মানুষগুলো আমাদের কাছে ফ্যামিলি বলতে এই না যে যারা রক্তের সম্পর্ক, তো সেই যে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। সো একদম ক্লিয়ার মেসেজ তোমাদের জন্য, মানে ব্লেসিংস আমি দেখতেই পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে যদি বাড়ি কেনার ব্যাপার থেকে থাকে, আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, যেটা সেকেন্ড পাইলেও পেয়েছি, তোমরা হয়তো সেকেন্ড পাইলের প্রতিও অ্যাট্রাক্টেড হতে পারো, কারণ সিমিলার এনার্জি অনেকটা। তো সেই ক্ষেত্রে তোমাদের বাড়ি কেনাটা কিন্তু একদম সফল হচ্ছে, দেখতেই পাচ্ছ। যদি স্ট্যাগনেন্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা বাড়ি কিনতে পারবে, তোমাদের মনের মতো বাড়ি কিনতে পারবে, যেটা আমি পাচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। অ্যান্ড তোমাদের এনার্জি পুরো ক্লিয়ার হচ্ছে, নেগেটিভ এনার্জি ক্লিয়ার হচ্ছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড অবশ্যই তোমরা মহাদেব অ্যান্ড মা কালীকে থ্যাংক ইউ জানিও। আর আমার এই ইউটিউব জার্নি 1 বছর পূর্ণ হলো, অ্যান্ড থ্যাংক ইউ তোমাদের সবাইকে যে আমার সাথে থাকার জন্য এবং আমাকে এতভাবে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, অ্যান্ড তোমরা এত সুন্দর এনার্জি তোমরা আমাকে দাও, এত ভালোবাসা দাও, আমি আর কি বলবো, কিছু বলার আমার সত্যিই নেই। ওকে, আমি স্পিচলেস। তোমাদের ব্লেসিংস থেকে তো আরোই আমি খুব খুশি, মানে আমি লাফাচ্ছি বলতে গেলেও ভুল হবে না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পাইল নাম্বার 4, তোমরা যারা ম্যাজিশিয়ান বা তোমাদের যাদের জন্ম মার্চ, অগাস্ট বা অক্টোবর মাসে, তো তোমাদের পাইল থেকে আমার একটা মিস্টিরিয়াস একটা ভাইব আসছে, যে সব কিছু হয়তো রিভিল হবে না এখানে, মানে সব ব্লেসিংস আমি এখানে হয়তো বলবো না, মানে বলতে পারবো না, আমার কাছে আসবে না মেসেজ এত। অনেক কিছু বলতে পারবো, আর অনেক কিছু থাকবে যেগুলো তোমরাই জানবে। অনেকের ক্ষেত্রে কোনো সাইকিক পাওয়ার আসতে চলেছে, অনেকের ক্ষেত্রে যারা সাইকিক অলরেডি, তোমাদের পাওয়ার অনেক হাইটেন্ড হতে চলেছে। তোমরা একবার পাইল নাম্বার 1টাও একবার দেখতে পারো। তো আমি যেটা পাচ্ছি যে তোমরা অনেক বেশি পাওয়ারফুল হতে চলেছো, তোমাদের যে সাইলেন্ট নেচার, সেই জিনিসটা তোমাদেরকে এত বেশি পাওয়ারফুল করছে, বা তোমরা কিছু বলছো না কিন্তু কাজ হয়ে যাচ্ছে, তোমরা এনার্জি সেন্ড করতে পারছো, এরকম টাইপের আমি মানে কি বলবো, আলাদা রকম টাইপের এনার্জি পাচ্ছি। ওকে, দেখা যাক, ভেরি মিস্টেরিয়াস এনার্জি তোমাদের থেকে পাচ্ছি। তোমাদের জন্য ফার্স্ট দেখে নেব এই কার্ডগুলো থেকে যে তোমাদের জন্য কি ব্লেসিংস আসতে চলেছে পাইল নাম্বার। তোমাদের এনার্জিটা অনেক শান্ত টাইপের, মানে অনেক শান্তিপূর্ণ, এবং মিস্টেরিয়াস টাইপের এনার্জি পাচ্ছি। হ্যাঁ, তোমরা অনেকেই হতে পারো হনুমানজির ভক্ত, এই পাইলটা তোমরা যারা চয়েস করেছো, বা এই সময় হনুমানজির প্রতি প্রচুর মানে আকৃষ্ট হচ্ছে, মানে বারবার হনুমানজির মন্ত্রা চ্যান্ট করছো, বা যে কোনোভাবে হনুমানজির সাথে কানেক্টেড তোমরা। অনেকের ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি, মার্স এনার্জি যদি ডিস্টার্ব থেকে থাকে, তো তোমাদের মার্স এনার্জি অনেক বেটার হচ্ছে। ওকে, তো আরও কার্ড আমি দেখে নেবো তোমাদের জন্য। পাইল নাম্বার 4, ও মাই গড। ওকে, এবার টিরি ফরচুন থেকে দেখে নেব তোমাদের জন্য।
সো তোমাদের জন্য দেখে নিই। তোমাদের অনেকগুলো কার্ড এসেছে। তো তোমরা কোনো ডাইরেকশানে যাচ্ছ, কোনো কিছু অ্যাচিভ করার জন্য ছুটছো, যেটা আমি পাচ্ছি। তো যেটাই তোমরা অ্যাচিভ করতে চাইছো এই মুহূর্তে, সেটা কিন্তু তোমাদেরই, যেটা আমি পাচ্ছি, মানে সেটা তোমাদেরই। মানে সেও যেন চাইছে যে তোমরা সেই জিনিসটাকে পাও। ওকে, সেটা কোনো কিছুই হতে পারে, সেটা কোনো জব হতে পারে, কোনো গোল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো লাভ হতে পারে তোমাদের ক্ষেত্রে। তো সেটা তোমাদেরই, তো তোমাদের এত বেশি ভাবার কিছু নেই। যেটা বললাম, পাওয়ার কিছু পাওয়ারফুল এনার্জি আমি পাচ্ছি তোমাদের পাওয়ার থেকে, মানে পাওয়ার বলছি পাইল থেকে। ও মাই গড, কী লেভেলের পাওয়ার তোমাদের! স্ট্রেংথ অনেক বাড়তে চলেছে। তোমরা যদি ফিজিক্যালি কোনোভাবে উইক ছিলে, কোনোভাবে অতিরিক্ত কাজ করে উঠতে পারতে না, তো সেই ক্ষেত্রে তোমরা অনেক বেশি স্ট্রেংথ পাচ্ছ। ওকে, অ্যান্ড সাইকিক পাওয়ার তোমাদের বিশাল পরিমাণে বাড়তে চলেছে। যদি তোমরা সাইকিক অলরেডি থাকো তো অবভিয়াসলি বাড়তে চলেছে অনেক বেশি। মানে সেটা আমি ফার্স্ট পাইলেও সেই লেভেলের পাওয়ার আমি ফিল করতে পারছিলাম না, যেটা তোমাদের ফিল করছি। মানে এক্সট্রিম লেভেলের তোমাদের পাওয়ার আসতে চলেছে। পাইল নাম্বার 4 ভুলে যাচ্ছি আমি, যাই হোক, পাইল নাম্বার 4। সো টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তোমাদের জন্য পাচ্ছি আমি। অ্যান্ড লাভ লাইফে কোনোরকমভাবে একটা ফিক্সড জায়গায় আসতে চলেছে, স্টেবল একটা লাভ লাইফ বা ম্যারেজ লাইফ তোমাদের হতে চলেছে। অ্যান্ড অনেকের ক্ষেত্রে যেটা আমি বলছি বারবার, দ্য হ্যারোফ্যান্ট, মানে একটা হায়ার পাওয়ারের সাথে একটা কানেকশন স্পেসিফিক্যালি। অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের যে শত্রু রয়েছে তাদেরকে পুরোপুরিভাবে ডমিনেট করে দেওয়া। ওকে, যারা তোমাদেরকে এতদিন ধরে কোনোরকমভাবে নেগেটিভ এনার্জি সেন্ড করছিল, কোনোরকম প্রবলেম ক্রিয়েট করছিল, সেই জায়গা থেকে তোমরা পুরো বেরিয়ে আসছো। অ্যান্ড জাস্টিস তারা একদমই পাচ্ছে। ফাইন্যান্সিয়াল পিঞ্চ, যেটা আমি বললাম, ওকে, যে টাকা পয়সা প্রচুর পরিমাণে তোমাদের আসতে চলেছে। পিরিয়ড অফ প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স, মানে প্রচুর টাকা পয়সা আসতে চলেছে। মানে কুইন অফ পেন্টিকেলস তোমরা দেখতেই পাচ্ছ। কোনোরকম তোমাদের যদি শরীর খারাপ থেকে থাকে, তোমাদের যদি মনে হয় এই সময় যে কোনো মানুষ তোমাদের বিরুদ্ধে কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করছে বা কিছু, তো সেই মানুষটাকে তোমরা ডমিনেট করে দিচ্ছ। দেখতেই পাচ্ছ সেই মানুষগুলোকে, যদি একটা না থেকে অনেকের অনেক ব্যাপার হতে পারে, সবার একই হবে না। ওকে, তোমাদের জন্য হ্যাপিনেস আসতে চলেছে এবং লাইট হার্টেড অ্যান্ড কেয়ার ফ্রি টাইম তোমাদের জন্য আসতে চলেছে। ওকে, সো অবভিয়াসলি তোমাদের জন্য একদম বিরাট একটা ভালো সময় আসতে চলেছে, স্পেসিফিক্যালি টাকা পয়সার দিক থেকে অ্যান্ড লাভ লাইফের দিক থেকে। দুটো দিক থেকে তোমাদের জন্য খুব ভালো সময়। তোমরা এনিমিসদেরকেও খুব ভালোভাবে কিন্তু ডমিনেট করছো। তোমাদের জন্য দুটো কার্ড, ব্লেসিংস অফ স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। যেটা বললাম, স্ট্রেংথ তোমরা পাচ্ছ এবং প্রোটেক্টেড তোমরা ফিল করবে নিজেদের মধ্যে। প্রোটেকশন তোমাদের দেওয়া হচ্ছে। অ্যান্ড ইয়োর ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক উইল বি ফ্রুটফুল। তোমরা যে হার্ডওয়ার্ক করেছো, সেটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, সেটা রিলেশনশিপে হতে পারে, বা তোমাদের যাদের শারীরিকভাবে অসুস্থ রয়েছে সেই জায়গাতে তোমরা কিন্তু রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড পেতে চলেছো। গুড ভাইবস অ্যান্ড ইনার চাইল্ড। তোমাদের অনেকে ইনার চাইল্ড যদি ইস্যু থেকে থাকে, তো ইনার চাইল্ড হিলিং হচ্ছে। ওকে, 13, 31 দেখবে তোমরা, 555 দেখবে, যখনই তোমরা এই ব্লেসিংসগুলো পেতে চলবে। ওকে, তোমরা যদি কেউ ফ্যাট হও, মানে একটু কী বলে, হেলদি, মানে মোটা হও একটু আর কি। ওকে, আমি জাস্ট পরিষ্কার বলছি, মানে মোটা হওয়া কোনো খারাপ ব্যাপার না, বলছি যে তোমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলে যে রোগা হব, মানে হেলদি একটা বডি আসবে আমার, সেটা মোটা হও কি তোমরা রোগা হও, তো হেলথ তোমাদের একদম ঠিক হচ্ছে। পারফেক্ট যে বডি যেটা দরকার সেটা তোমাদের আসতে চলেছে। ওকে, অ্যান্ড যে জিনিসটা তোমাদের মনে হচ্ছিল যে খুব অনেক ওয়ার্ক করতে হবে, অনেক এফর্ট দিতে হবে, অ্যান্ড প্রচুর প্র্যাকটিস করতে হবে, ডাবল এফর্ট দিতে হবে, সেই জায়গাটা দেখবে অনেক ইজিলি হয়ে যাচ্ছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। ওকে, মানে গুড ভাইবস, একদম ভাইবটা এত সুন্দর তোমাদের। যে জায়গায় প্রচুর ওয়ার্ক করেছো, অনেক কাজ করেছো, কিন্তু রেজাল্ট পাওনি, সেই জায়গায় রেজাল্ট তোমরা পেতে চলেছো। তোমাদের ইনার চাইল্ড হিলিং হতে চলেছে। তোমাদের যদি কোনো রকম ফিয়ার থেকে থাকে, তোমরা যদি একাকিত্বকে ভয় পাও বা একা থাকছিলে এতদিন, তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। তোমরা যদি রেস্টলেস এনার্জি থাকে, যে এরপর এটা করতে হবে, ওর পর ওটা করতে হবে, এরকম টাইপের এনার্জি ছিল, তো সেই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ। তোমাদের যে হিলিংটার প্রয়োজন ছিল, সেই হিলিংটা তোমরা পাচ্ছ। অ্যান্ড ওভার থিঙ্কিং যদি তোমরা করে থাকো, তো সেই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ। তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের যে সোলটা রয়েছে, সেটা একবারে পিউরিফাই হচ্ছে। তোমরা হচ্ছে অনেক ইভলভ সোল। ওকে, মানে 4টে পাইলের মধ্যে যদি বলা যায়, তোমাদের এনার্জিটা অনেক বেশি স্পিরিচুয়াল অ্যান্ড অনেক বেশি তোমরা গ্রো করেছো। ওকে, পাইল নাম্বার 4, বারবার ভুলে যাচ্ছি। ও মাই গড, তোমাদের জন্য সারপ্রাইজ গিফট।
অ্যান্ড গুড অ্যাপিয়ারেন্স। ও মাই গড, যেটা বললাম তোমাদের অ্যাপিয়ারেন্স অনেক সুন্দর হচ্ছে। তোমরা যদি কোনো রকম ভয় পেয়ে থাকো যে তোমাদেরকে দেখতে এত ভালো না, তোমরা এই ওই, যদি নিজের মধ্যে কোনো ডাউট থেকে থাকে তো সেই জায়গাতে তোমাদের কিন্তু সেই ডাউটটা ক্লিয়ার হচ্ছে। তো সারপ্রাইজ গিফটটা আমি একবার মানে ডিকোড করবো যে অ্যাকচুয়ালি সারপ্রাইজ গিফটে কী গিফট তোমরা পেতে চলেছো, ওকে, যদি আমি জানতে পারি। ওকে, কারণ সারপ্রাইজ গিফট পাইল নাম্বার 4, এটা তোমাদের কোনো ফ্যামিলি রিলেটেড কোনো কিছু সারপ্রাইজ গিফট। ফ্যামিলি থেকে তোমরা কোনো গিফট পেতে পারো, কোনো ইনহেরিটেন্স পেতে পারো, পজিশন অফ অথরিটি যেটা আমি বলছিলাম, মানে দ্য এম্পারার। তোমরা কোনো বড় কোনো পদে বসতে চলেছো, যেটা তোমাদের এরকম হতে পারে কোনো সরকারি চাকরি তোমরা যদি ওয়েট করছিলে তো সেখানে তোমরা চাকরি পাচ্ছ, বা কোনো প্রফেশনে তোমরা যে অলরেডি আছো সেখানে তোমাদেরকে সেই মানে পদটা তোমরা পাচ্ছ যেটার জন্য তোমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলে। বা এরকম হতে পারে যে তোমরা কোনো জায়গার হেড হচ্ছ, ওকে, হেড মাস্টার বা হয় না মানে কোনো সংস্থা বা কোনো কিছুর একটা হেডে তোমাকে বসানো হচ্ছে, একটা এরকম টাইপের ব্যাপার। স্পেসিফিক্যালি যে জিনিসগুলো তোমার মনে হচ্ছিল বা এখনও মনে হচ্ছে যে ব্রোকেন, যে জিনিসগুলো আর ঠিক হবে না, ও মাই গড, একদম ক্লিয়ার মেসেজ। তো সেই জিনিসগুলো কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ হচ্ছে। সারপ্রাইজ ওটাই যে যেটা ভেবেছিলে আর হবে না, কি হয়ে গেল, আর আমি বেরিয়ে আসতে পারবো না বা কিছু, সেই জায়গাতে তোমরা কিন্তু একদম সেই জিনিসগুলো পেতে চলেছো। তো স্পেসিফিক্যালি ওয়ার্ক রিলেটেড কোনো এরিয়াতে অ্যাচিভমেন্ট, সাকসেস, বা এটা যদি কোনো হেলথ রিলেটেডও কিছু হয়তো সেটাও হবে। অ্যান্ড কোনো ওল্ডার ম্যান বা ওম্যান যদি থাকে যে একটু টু ফেসড, তো সেখান থেকে তোমরা বেরিয়ে আসছো বা সেইখানে তোমরা নতুন কোনো এক্সপিরিয়েন্স করছো, সেই মানুষগুলোর ব্যবহার তোমাদের সাথে কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে তোমরা এই পজিশনে আসার পর। সো অবভিয়াসলি নতুন কিছু আসতে চলে তোমাদের লাইফে। অ্যান্ড সারপ্রাইজ গিফট যেটা বললাম সবার জন্য এক হবে না, এইগুলো পেলাম, এর বাইরেও হতে পারে তোমাদের ক্ষেত্রে, ওকে, নো ম্যাটার, বাট এগুলো স্পেসিফিক্যালি পেলাম। সো থ্যাংক ইউ সো মাচ। কি বলবো, আমি কিছু খুঁজে পাচ্ছি না, এত সুন্দর ব্লেসিংস তোমাদের জন্য, এত সুন্দর রিডিং তোমাদের জন্য, পাইল নাম্বার 4। অ্যান্ড ম্যাজিশিয়ান, মানে তোমাদের কোনো রকম কিছু পাওয়ার আসতে চলেছে। স্পেসিফিক্যালি যদি কোনো সাইকিক পার্সন তোমরা দেখছো, সাইকিক, ট্যারো রিডার বা কেউ, তো কিছু এমন পাওয়ার আসতে চলেছে, কিছু এমন হাতে লাগতে চলেছে তোমাদের, মানে হয় না কিছু এমন কিছু থাকে জিনিস যেটা খুব হেল্প করে, সেটা প্রোটেক্ট করে, বা সেটা তোমরা অন্যকে দিলে সেটাও প্রোটেকশন হিসেবে কাজ করে, বা তোমরা কিছু জানো এমন যেটা তোমরা অনেক দূর থেকে বসে মানুষকে প্রোটেক্ট করতে পারো, ওকে। কোনো সাইকিক গিফটস, কোনো স্পিরিচুয়াল পাওয়ার তোমাদের আসতে চলেছে, যেটা শুধুমাত্র তোমাকে না, যেটা তোমাকে তোমাদের এই দ্য এম্পারার পজিশনে বসতে হেল্প করবে, ওকে। আর অনেকের ক্ষেত্রে সেই সাইকিক পাওয়ারটা অনেক মানুষের উপকার করবে, যেটা আমি পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এরকম, তোমরা কোনো হিউম্যানিটেরিয়ানও হতে পারো, যে অনেক মানুষের ব্যাপারে তোমরা ভাবো যে হ্যাঁ আমাদের যদি টাকা থাকতো, আমাদের যদি এটা থাকতো, তাহলে আমি মানে এত কিছু করে দিতাম, এই মানুষগুলো হেল্প করতাম। তো সেই জিনিসটা তোমাদেরকে মানে গড দিতে চলেছে, কারণ আমাদের ইন্টেনশন যেমন থাকে সেইভাবেই আমরা পাই। অ্যান্ড যখন কোনো মানুষ অন্যের জন্য বেশি ভাবে, তখন অবভিয়াসলি মানে ভগবানও তাদেরকে অনেক বেশি দিতে চায়, যে হ্যাঁ এই মানুষটাকে দিলে সমাজের উন্নতি হবে। তো সেই হিসেবে আমি পাচ্ছি যে তোমাদের জন্য একটা বড় সাইকিক পাওয়ার আসতে চলেছে অনেকের ক্ষেত্রে। আর দেখতে অনেকে সুন্দর হচ্ছে, কোনো রকম অ্যাপিয়ারেন্স নিয়ে কোনো চিন্তায় থাকলে যে আমাকে দেখতে এরকম, বা আমার এইটা এরকম, ওইটা এরকম, যদি কিছু রকম প্রবলেম থাকে হঠাৎ করে, মানে যেটা দেখলে না ব্রোকেন রিং, কী ছিল ব্রোকেন ব্রিজ, তো যে জিনিসটা ভেবেছিলে যে যে ইচ্ছেটা পূরণ হবে না, ব্রোকেন উইশ বোন, তো সেই জিনিসগুলো, ওই ইচ্ছেগুলো তোমাদের পূরণ হতে চলেছে। আলটিমেট হ্যাপিনেস তোমরা মানে আসতে চলেছে, এবং তোমরা তোমাদের নিজেদের শরীরে, নিজেদের মধ্যে একটা আনন্দ খুঁজে পাবে, যেটা হয়তো তোমরা অনেক দিন ধরে ল্যাক করছিলে। সো বিরাট একটা সময় তোমাদের জন্য, আমি কিছু বলতে পারছি না, খুবই সুন্দর সময়, পাইল নাম্বার 4। অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট রিডিং, পাইল নাম্বার 4 তোমাদের জন্য, যেটা আমি করলাম আজ। সো থ্যাংক ইউ সো মাচ তোমরা যে ভিডিওটা দেখেছো তার জন্য। অ্যান্ড আমার এই যে 1 বছর পূরণ হলো ইউটিউবে, তোমাদের সাহায্য ছাড়া, তোমাদের মানে কন্ট্রিবিউশন ছাড়া এটা সম্ভব হতোই না। তোমাদের ভালোবাসা প্রচণ্ড, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি এক সময় ভেবে ভেবে ইমোশনাল হয়ে পড়ি তোমাদের কথা ভেবে, সবার, যে তোমরা সত্যি সো কিছু বলার নেই আমার অলরেডি চোখে জল চলে এসেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, এভাবে পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য, ওকে। অ্যান্ড আমি তোমাদের লাইফে যদি একটুও হেল্প করতে পারি, সেটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো, ওকে। যে হ্যাঁ আমি কোনো মানুষের হেল্প করতে পেরেছি, সেটা যদি একজনেরও করে থাকি আমি তাতেই খুব খুশি, নো ম্যাটার। আমার সত্যি কথা বলতে খুব বড় বড় স্বপ্ন এই মানে স্টেজে এসে আমার লাইফে নেই, ওকে।
সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেন। অ্যান্ড তোমরা অবশ্যই মা কালী এবং মহাদেবকে ধন্যবাদ জানাতে ভুলবে না। সব কিছু আমার লাইফে সব কিছু বাবা এবং মা, এবং অবভিয়াসলি তোমরাও যে ব্লেসিংসগুলো আমি বললাম সবই মা এবং বাবারই দেওয়া। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা।